গাইস, এগুলা কি কিনে আসলাম আর কাটছি, দেখেন কি সুন্দর করে, একদম সুন্দর করে না স্লাইস করে, লম্বা লম্বা। এই কাটাটাই অনেক সুন্দর, যদি এভাবে কেটে চালতার আচার বানান তারপর মানে দেখতেও অনেকটা সুন্দর লাগে, সেম এরকমই থাকবে। আর আজকে আমি চালতার আচারটা বানাবো একদম গোটা গোটা করে, মানে এই জন্য আমি একদম স্লাইস পাতলা করে এই লম্বা লম্বা কাটাটা দিয়েছি। এভাবে চালতার আচার বানাইতে দেখতেও সুন্দর আর খেতে তো অসম্ভব মজা। তো যেহেতু এখন শীত, সবার ঠান্ডা সর্দি একেবারে প্রত্যেকের ঘরে ঘরে, মানে ঋতু চেঞ্জ হওয়ার সাথে সাথে যেরকম একটা নতুন আবহাওয়া অ্যাডজাস্ট হইতে একটু টাইম লাগে, মানে শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না, তার জন্য সর্দি ঠান্ডা লেগেই থাকে, সেম আমাদেরও। তো এই জন্য ভাবতেছি যেহেতু আর চালতার সিজনও শেষ, সব শেষে তার আচার তো মেয়েরা অল টাইম পছন্দ করে, তো একটু আচার বানিয়ে রাখি। তো কেটে নিয়ে আসলাম, তারপরে এটা প্রসেসিং করে ধুয়ে ক্লিন করে আচার বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আগে এটা কাটাটা দেখে নাও। আর চালতা তো পুষ্টি গুণে সমৃদ্ধ, চালতা এভাবেই খাওয়া তোমার হৃদের গ্যাসের জন্য, পেটের অন্যান্য সমস্যার জন্য এবং বহু রোগের ঔষধ চালতা। যদি আমার কথা বিশ্বাস না হয় অবশ্যই গুগলে চার্জ দিয়ে দেখবে চালতা কি কি রোগের যে ঔষধ। আর আমরা যদি জানতাম চালতা সম্পর্কে তাহলে অল টাইম ভাতের পরিবর্তে চালতাই খেতাম। চালতার পাতার রস, চালতা মানে সবচাইতে পুষ্টি একটা, এই একটা ফলের মধ্যে সব ধরনের পুষ্টিগুণে সমৃদ্ধ এই চালতাটা।